হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে ঘুম থেকে উঠে দেখি সকাল সকাল আমার ভাই চলে এসেছে আমাদের বাড়ি। আর আমাদের মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো আমরা এই কবর ঘুম থেকে উঠেছি। তারপর আবার কি ব্রাশ ট্রাশ করে স্নান টান করে বেরিয়ে পড়লাম বাজার যাওয়ার জন্য। আমার কিছু কেনা ছিল, তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আর এখানে বেরোনোর সময় বুনি আমাকে ডাকলো, তাই গেলাম ওদের বাড়ি। এখানে আমার লাগানো ফুল গাছটাতে কত ফুল ধরেছে দেখো। তারপরে এইদিকে দেখি চারিপাশে শুধু সবুজ আর সবুজ, সঙ্গে হালকা বাতাস আর সাথে পাখির ডাক। মনে হলো সব ব্যস্ততা যেন এক মুহূর্তে দূরে চলে গেল। প্রকৃতির এত সুন্দর একটা জায়গায় দাঁড়ালে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। কখনো কখনো সুখ খুঁজতে গেলে দূরে যেতে হয় না, চারপাশে প্রকৃতির মধ্যেই লুকিয়ে থাকে। আর এইদিকে আমি সাইকেল চালাতে চালাতে প্রায় বাজারের কাছে পৌঁছে গিয়েছি। আর মেঘের অবস্থাটা শুধু একবার দেখো, মনে হচ্ছে বৃষ্টি হবে। তারপরে তো বাজারে এসে যা কেনার ছিল কিনে নিয়ে চলে এসেছে একটা জামার দোকানে। এই জামা দুটো আমার খুব ভালো লেগেছিল, কিন্তু বুঝতে পারছিলাম না কোন কালারটা নেবো, তাই নিই। তোমরা বলো কোন কালারটা ভালো লাগছে, তাহলে পরের বার যেয়ে ওই কালারটাই নিয়ে আসবো। তারপরে তো একটা চকলেট কিনে বাড়ির দিকে রওনা দিই। আর এখানে আমার মুখের অবস্থাটা শুধু একবার দেখো, গরমে পুরো অবস্থা আমার খারাপ হয়ে গেছে। তারপরে আমি বাড়ি চলেছি। তারপর দেখো কতটা মেঘ করেছে, আমি তো ভাবছিলাম রাস্তায় মনে হয় ভিজে যাবো বৃষ্টি। চলো এবারে তোমাদেরকে দেখায় বাজারে আমি কি কি কিনলাম। সবারই প্রথমে তো ফোনটা ঠিক করে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছিলাম একটা জলের বোতল। আজ আবার বোতলটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তার জন্য জলও ভরে নিয়েছিলাম রাস্তায়। তারপর নিয়ে নিয়েছিলাম একটা ক্যাডবেরি, আর ক্যাডবেরিটা আমার জন্য না, আমার বুনির জন্য। আর এইখানে আছে মিষ্টি। তারপর নিয়েছিলাম প্যারা। আর এই পাখাগুলোর জন্য মা অনেকদিন ধরে বলছিল, তাই ভাবলাম মায়ের জন্য দুটো পাখা নিয়ে যায়। আর বাকি জিনিসগুলো পরে ভিডিওতে দেখাচ্ছি।